নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও একটা নতুন পর্বে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আপনাদের খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন কাবাব বানিয়ে দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন চিকেন কাবাবটা চটজলদি বানিয়ে ফেলি। তো এখানে চিকেন কাবাব বানানোর জন্য 200 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কারও করে রেখে দিয়েছি। এরপর আমি চিকেনগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব পেস্ট করার জন্য। আর চিকেনের সঙ্গে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন। তো একটা স্মুথ পেস্ট হয়ে গেছে, এটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেব আর 4 চামচ মতো বেসন নিয়ে নেব। ভালো করে বেসনটা ভেজে নিতে হবে। তো বেসনটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এই বেসন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ। তো বেসনটা একদম রেডি। এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য চিকেনের মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো আদা বাটা, হাফ টেবিল চামচের মতো রসুন বাটা, আর আমি আগে থেকেই 2টো বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে রেখেছিলাম, অ্যাড করে দিলাম। আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব সবার শেষে গরম মশলা আর সামান্য পরিমাণ বিট নুনও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। এরপর ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। সবার শেষে আমি চাট মশলাটাও অ্যাড করলাম আর ভুনা বেসনটাও দিয়ে এবার ভালো করে চিকেনটা মিশিয়ে নেব। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। তো এখানে এবার আমি হাত দিয়ে ভালো করে একটু আরও মিশিয়ে নিলাম। এবার হাত দিয়ে আমি একটু গোল গোল করে, অবশ্যই হাতে তেল বা ঘি লাগিয়ে নেবেন, এইভাবে চেপটে দেব। তো রেডি। আমি আবারও একটা এইভাবে করিয়ে দেখিয়ে দিচ্ছি। তো করার সময় এখানে ঘি বা তেল অবশ্যই লাগিয়ে নেবেন, না হলে হাতের মধ্যে ছিটে যাবে। তো আমি সবগুলো এভাবে একটা শেপ দিয়ে করে নেব। এরপর চিকেন কাবাব বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর ভালো করে গরম হয়ে গেলে আমি একে একে কাবাবগুলো দিয়ে দেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে এটা ভাজবেন, না হলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা একদমই ভাজা হবে না।
এরপর একদিকটা ভালো করে একটু ভেজে নিতে হবে, আর একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে আরেক দিকটা ভেজে নেব। এটা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে একদম চটজলদি হয়ে যায়। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। আরেকটি 60% মতো কাবাবগুলো ভেজে নেব। তো কাবাবগুলো 60% মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলো সাইডে সরিয়ে রেখে দেব। আর বাকি কাবাবগুলো দিয়ে দেব। এবার ভালো করে এই কাবাবগুলো ভেজে নিতে হবে। আর সেদিকে যেই কাবাবগুলো 60% মতো ভাজা হয়েছিল সেগুলো আমি আবারও ভালো করে ভেজে নেব। তো কাবাবগুলো ভাজা হয়েছে কিনা আপনারা কি করে বুঝবেন? তো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এগুলো যদি শক্ত হয় তাহলে ভাজা হয়ে গেছে, যদি নরম থাকে তাহলে ভিতরগুলো এখনও ভাজা বাকি রয়েছে। তো এগুলো সবই ভাজা হয়ে গেছে, নামিয়ে নিতে হবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই, আবারও নতুন কোনো পর্বের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।